আমার ছোট্ট সংসারের জন্য ছোট্ট একটা ফ্রিজ কিনবো আজকে। ছোট ফ্রিজ দেখতে গিয়ে শুধু বড়গুলোর দিকে চোখ যাচ্ছে। এখন সামর্থ্যে যেটা হলো সেটাই নিয়ে আসলাম বাড়িতে। কয়েকদিন ধরে ভাবতেছিলাম ফ্রিজ কিনতে যাব, তবে এত পরিমাণে বৃষ্টি ছিল, ফাইনালি আজকে রেডি হলাম। এখন বৃষ্টিটা কম, রেডি হয়ে বের হবো এমন সময় আমার একটা পার্সেল চলে আসলো। আমি দুইটা সুন্দর সুন্দর ব্যাগ অর্ডার করছিলাম। পার্সেলের এই ব্যাগের অনেকগুলো কালার ছিল, তবে আমি যেহেতু ব্ল্যাক অনেক বেশি পছন্দ করি তাই ব্ল্যাকটা নিলাম। অনেক রকমের আউটফিটের সাথে পরতে পারবো। একটা নিয়েছি লেমন কালারের মধ্যে। এই ব্যাগটাও খুবই সুন্দর, অনেকগুলোই কালার ছিল। এগুলো আমি মেড লাভ ফেসবুক পেজ থেকে নিছি। কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর, তোমরা হাতে পেলে বুঝতে পারবা। আজকের আউটফিটের সাথে এই ওয়াইএসএল এর ব্যাগটা সুন্দর যাচ্ছে তাই এটাই নিলাম। অনেক সুন্দর সুন্দর ব্যাগ তোমরা মেড লাভ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। তো ফাইনালি আমি বের হয়ে গেলাম। সামনে যেহেতু কুরবানি ঈদ, একটা ফ্রিজ আমাদের মাস্ট লাগবেই। আজকে রিক্সা করে যাব, বাট বাহিরে এত পরিমাণে মেঘ আর একটু একটু টিপ টিপ বৃষ্টিও পড়তেছে, কোনো রিক্সাও পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম আর সরাসরি যাচ্ছি এখন ফ্রিজের শোরুমে। কুরবানি ঈদ নিয়ে এবার আমি একটু বেশি এক্সাইটেড। শপিং তো এখনো শুরু করিনি, তবে ফ্রিজটা আমার কিনতেই হবে সবার আগে। আমি কোনো কিছু কিনতে আসলে কখনোই আমার বাজেটের মধ্যে মিলে না। বাজেট আমার 25-30 হাজারের মধ্যে একটা ছোটখাটো ডিপ ফ্রিজ নিব, বাট এই ছোট ডিপ ফ্রিজ গুলো আমার একটাও পছন্দ হচ্ছে না। ছোটগুলোর দামই সব 30 হাজারের উপরে। পাশে থাকা এই ছোট্ট ফ্রিজটার দিকে নজর গেল, বাট এইটা ডিপ ফ্রিজ না, এটা পুরাটাই নর্মাল, উপরে অল্প একটু ডিপ। এটা আমার কোনো কাজেই আসবে না। এইখান থেকে এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে, তবে এইটার দামও 37 হাজার টাকা, যেখানে আমার 30 হাজারের কম বাজেট আমার 10 টাকা, কিন্তু পছন্দ হচ্ছে 1000 টাকার জিনিস। কি করব বলো। ডাবল ডোরের এই ফ্রিজগুলোর দাম প্রায় লাখ টাকার উপরে। একদিন সুন্দর একটা বাড়ি হলে ইনশাল্লাহ আমরাও এরকম একটা সুন্দর ফ্রিজ নিব। এই ফ্রিজগুলো আমার খুবই পছন্দ। বিয়ের আগে সংসারের এই আইটেমগুলোর উপরে আমার একদমই নজর ছিল না, তবে এখন ফ্রিজ, আলমারি, এই জিনিসগুলো সুন্দর সুন্দর দেখলেই নিতে মন চায়, ঘর সাজাতে মন চায়। ডাবল ডোরের ফ্রিজ এখন আমরা নিতে পারবো না, ইনশাল্লাহ কোনো একদিন নিব। প্রথমে যে ফ্রিজটা পছন্দ করলাম এইটাই ফাইনাল করলাম। প্রথমে এটা পছন্দ হয়েছিল, এইটাতে এখন পর্যন্ত আটকে আছি। তবে এটাতে যেহেতু আমার বাজেট ওভারই করা লাগলো, প্রায় 37 হাজার টাকার উপরে এটার দাম। অনেক চিন্তা ভাবনা করে এইটাই কনফার্ম করলাম। বড়লোকের ছেলে এখানে বিল পে করবে তার কার্ড দিয়ে, তবে পরে গিয়ে বিলটা আমিই পে করছি। মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যখন ইনকাম করে তখন বিষয়গুলো এমনই হয়। আমরা দুজন কেউই কারো উপর ডিপেন্ডেন্ট না, আলহামদুলিল্লাহ। আর আজকে সংসারের জন্য ছোট্ট জিনিসটা আমিই কিনলাম। সবাই দোয়া করো আমাদের জন্য। এখন তো কম বাজেটে একদম ছোট্ট একটা জিনিস কিনতে পারছি, একদিন যাতে একদম ঘর ভর্তি সব পছন্দের জিনিস রাখতে পারি ইনশাল্লাহ। এখন এই ফ্রিজটা চলে যাবে আমাদের বাসায়। ফ্রিজে জামা কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে। রুমের ভিতরে ছিলাম, বুঝতে পারিনি, বের হয়ে তো দেখি আবারও বাতাস আর আকাশ একদম কালো হয়ে আসছে। মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। ফ্রিজ কেনার প্ল্যান করতেছিলাম আমরা আরো 2-3 দিন আগে থেকে, তবে প্রত্যেকদিন এত পরিমাণে বৃষ্টি, কিনতেই পারতেছিলাম না। ফাইনালি আজকে নিয়েই নিলাম। আর আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি, এইটা আমি নিয়েছি সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। গাউনটা পুরাটা চেকের, খুবই সুন্দর, হাতার ডিজাইনটাও অনেক ইউনিক। এই সুন্দর গাউনটা তোমরা সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আধা ঘন্টার মধ্যে আমাদের কেনাকাটা কমপ্লিট। শুধু দেখছি কয়েকটা, তার মধ্যে একটা কনফার্ম করলাম, পে করলাম, আর এখন বাসায় যাচ্ছি। আমরা রিক্সা করে আসলাম, পিছন পিছন আমাদের ফ্রিজের ভ্যানটাও চলে আসলো। আমি তো প্রথমে ভাবতেছিলাম ওরা দুজন মিলে উঠাবে, বাট মামা এত পরিমাণে শক্তিশালী, একা একাই উঠিয়ে ফেলতেছে। আমার হাজবেন্ডের কোনো হেল্পই নিচ্ছে না। রুমে অনেক রকমের, অনেক ডিজাইনের ফ্রিজ দেখছি, অনেক দামি দামি ফ্রিজ দেখছি, তাই তখন এটা খুব একটা ভাল লাগতেছিল না, মাথা একদম আওলে গেছিল। তবে বাসা আনার পর ফ্রিজটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এবার কুরবানির গোশত নিয়ে আর কোনো টেনশন হবে না, ডিপ ফ্রিজ হয়ে গেল আমাদের বাড়িতে। যাই হোক, এভাবে একটু একটু করে সংসারটা আরো সুন্দর করে গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।